গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো এখান থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে হচ্ছে ঠিক 9:45। তো আজকে আমরা যাচ্ছি সোনমার্গ, কাশ্মীর। আগের দিন ছিল গুলমার্গ কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখেছো। আর এক্সট্রিম লেভেলে বরফ পেয়েছি, স্নোফলও পেয়েছি, দারুণ মজা হয়েছে এপ্রিল মাসে। আজকে হচ্ছে এপ্রিল মাসে 8 তারিখ। আজকে আমরা যাবো সোনমার্গ ঘুরে কোন দিকে যাবো? সোমবার থেকে ফিরে আমরা শ্রীনগরে আসবো। আচ্ছা, ডাল লেকের পাশে একটু ঘোরাফেরা করার ইচ্ছা আছে সন্ধ্যাবেলায়। তারপরে তারপর আগামীকাল আমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, অর্থাৎ হাউস বোট আছে। সেটা পুরো ভিডিও না দেখলে তোমরা মিস করবে। কাশ্মীরের একটা আলাদা ব্যাপার, মজার ব্যাপার, আনন্দের ব্যাপার, একটা এনজয়মেন্ট। তো কাল আমরা হাউস বোটে চড়বো। আর কালকে আমাদের মোটামুটি শ্রীনগর শেষ হবে। পরশু আমরা রওনা দেবো জম্মুর দিকে, তারপর ধীরে ধীরে দিল্লি হয়ে তারপরে আমরা কলকাতা। ধন্যবাদ। তো বন্ধুরা দেখো এদিকে ভিউ পয়েন্টগুলো, উফ কি অসাধারণ! সামনে সর্ষের ক্ষেত, উপরে পাহাড়, তার উপরে ঝুড়ো ঝুড়ো বরফ। মানে দেখতেই মানে চোখ দুটো যাওয়ার পথেই চোখ দুটো একদম মানে ধাঁধিয়ে যাচ্ছে। ডেলি যে মানে যে রোডই যাই না কেন সেই রোডটাই কিন্তু এক এক দিনে এক এক রকমভাবেও সুন্দরতা নিয়ে আমাদের চোখের সামনে ধরা পড়ছে। এত সুন্দর ভিউ, সত্যি কাশ্মীর মানে হচ্ছে ভূস্বর্গ। কেন যে ভূস্বর্গ বলে, তোমরা যারা ভিডিও দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা হয়তো তোমাদেরকে সমস্তটা ক্যামেরার দ্বারাই অত বেশি ভালোভাবে তুলে ধরতে পারছি না, কিন্তু তোমরা যারা এখনও কাশ্মীর আসোনি, ভিজিট করোনি, তাদেরকে রিকোয়েস্ট করো প্লিজ তোমরা কাশ্মীর যাও, তোমরা একটু এনজয় করে আসো আর কাশ্মীরটাকে দু চোখ ভরে জাস্ট দেখে আসো। আমাকে যাওয়ার পথে আমাদের খিদে পেয়ে গেছে সকালে। আমার পিকায় আর এখন বাজে হচ্ছে ঠিক 11:15 বাজতে যায়। আর তোমার দিদিভাইকে দেখো কি অবস্থা হয়ে গেছে, পুরো ঠান্ডা ক্লান্ত হয়ে গেছে। ম্যাক্সিমাম ছোলে ভাটোরাই খাবে। সবাই ছোলা ভাটোরা, আর আমি আর প্রবীর দেখাচ্ছি ব্রেকফাস্টে বাটার টোস্ট। আমরা তিনজন, আমি দুলালদা আর প্রবীরদা বাটার টোস্ট খাবো, এই তিনজন। আর বাদ বাকি সবাই এক ছোলা ভাটোরে। হ্যাঁ, জিজ্ঞাসা করা হলো না তো, আজকে তো আমাদের পিকনিক করার ব্যাপার আছে। জিজ্ঞাসা করবি ছোলা বারোটা। এই পিকা হেভি বানিয়েছে রে বাপন রে। ফুলকো লুচি, তোল ফুলকো লুচি আর এদের ছোলা। দারুণ ছোলাটা ব্রেকফাস্ট জমে গেছে। কিন্তু তুই খাবি না? কেমন লাগছে আজকে যেন? দারুণ। বলো কেমন লাগছে? পাঞ্জাবি ধাবায় এসে ছোলা ভাটুরে। হলদিরাম বাট কোথায় না যাচ্ছি আমরা? সোনমার্গে যাওয়ার পথে পাঞ্জাবি ধাবায় বসে ছোলে ভাটুরে। এটা কি দিয়েছে? দই রায়তাও ছিল, খাওয়া গেছে। ভালো লাগছে তো? একবার লাস্ট না 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 ভাই, তুই খা, আমি খাবো না। আমার ভাই, আমার সকালে ব্রেকফাস্ট আলাদা, তুই খা। একবার না এক। বলো কেমন লাগছে? হেভি টেস্ট না? অনেকদিন পর এরকম একটা পাওয়া গেল। কি সূর্যের কেমন লাগছে? সূর্য আগের দিন সব ভালো লাগবে। ব্যাট পেয়ে গেছে, ওরা কোনো চিন্তা নেই। ব্যাট পেয়ে গেছে না? ব্যাট পেয়ে গেছে, সূর্যর আর কোনো চিন্তা নেই। না, একজনের চলে এসছে। কার পিকারটা কই? আর এক এক করে আসে। ও, আমাদের তিনজনের ব্রেকফাস্ট আলাদা। কি দুলালদা? আমরা অন্য বাটার দিয়ে মারবো। বাটার দিয়ে, সত্যি কথা। হ্যাঁ, আমার ব্রেকফাস্টে হচ্ছে বাটার টোস্ট। এই যে দুটো বাটার টোস্ট, ব্যাস এই এনাফ। আর তোমার দিদিভাই ছোলা ভাটুরে খাইছে সবাই? না, কাকিমা খাইনি। তুই কবিরদা ও বাটার লেগে যায়। উইদাউট সুগার। পাঞ্জাবি ধাবাতে বসে পাঞ্জাবি স্টাইলে তোমার দাদাভাই আমার জামা এক হয়ে গেছে আজকে। সব তখন থেকে ওরে বাপন গন্ধরা একবার শোক। এই হচ্ছে পাঞ্জাবিদের চা। জমে গেল ছোলা ভাটুরে। জিন্দাবাদ, যতই যাই বলো। আমাদের ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলের জন্য, রওনা দিয়ে দিয়েছি।
এদিকে কত সুন্দর রাস্তা আর এদিকে দুই ধারে দুই ভিউ পয়েন্ট। দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের জায়গায় পৌঁছে গেছি। এই বাজারটা থেকে আমরা কিছু ফল কিনেছি দুপুরবেলায় ফল খাবো বলে। তো ফলটা কেনার পর আমরা আবারও রওনা দিয়েছি। এদিকে রাস্তার কাজ হচ্ছে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি যে খাইবার চারদিকে দেখো কত উঁচু বড় উঁচু, এই জব্বই মিটার যে গানটা হয়েছিল না, হ্যাঁ। ওই গানটা পুরো চারদিকে বরফ দেখো, এখনো বরফের থিকনেস শেষ হয়নি। দেখ দেখ গর্ত বাপুর ওই পাশে দেখ গর্ত দেখ বরফ, ওই, ওই তো সামনে দেখ গর্ত বরফের বাবা রে, স্তূপ স্তূপ হ্যাঁ। ও গেল সপ্তাহে রাস্তা বন্ধ ছিল, দেখ মনে হচ্ছে দেখ কাদা মাখানো বল বাপুর। হুম। এটা এই পাশে দেখ, এই পাশে দেখ পুরো পাঁচিল, মনে হচ্ছে বরফের পাঁচিল বল। বরফের পাঁচিল, হ্যাঁ। আচমকা লোকে কিন্তু বুঝতে পারবে না বরফ বলে। বাবা রে বরফের বাবা, এত মোটা থিকনেস বরফ আমাদের পড়ছে, গাড়ির হ্যাঁ? ছাদ অব্দি বরফ। হ্যাঁ হ্যাঁ, এটা গাড়ির ছাদ অব্দি বরফ। उधर की थोड़ी ये आगे लद्दाख जाते टाइम ना हाँ। जिला पास में दोनों साइड बर्फ रहती है, गाड़ी से डबल उसके बीच में से निकलता হ্যাঁ, है। कितना बर्फ है। বাপ রে वो বাপ। 3-4 महीने तो रास्ता ही बंद रहता है, 2-3-4 মিনিট রাস্তা বন্ধ দেখ, আছে। কত तो পাঁচিল। बंद रहता है लद्दाख का। মানে বরফের আমরা ইট বালি পাঁচিল। সিমেন্টের পাঁচিল দিয়ে এখানে कम বরফের से कम পাঁচিল। 4 महीने बंद रहता है। বরফের পাঁচিল, সত্যি তাই ভাই, হ্যাঁ, পুরো বরফের পাঁচিল। বরফের পাঁচিল গাইস। এরা পাঁচিল দারুণ দারুণ, স্টপ স্টপ। দেখো পাহাড় দেখো, ঝর্ণা ইয়ে, আমার জলটা দেখে মানে দৌড়ায় বলে ঝাঁপি। মনে হয় যেন কলকাতার ঝর্ণাটাকে নিয়ে চলে যাই। হ্যাঁ, কলকাতার মানুষ কি কষ্ট, আর আমরা কত এনজয় করছি। আমরা হেঁটে এনজয় করছি, আর কলকাতার মানুষ গরমে পাগল হয়ে যাচ্ছে। তবে বলতে হবে যে সময়টা বেশি গরম পড়েছে সে সময়টা বেশ মজা করে নিয়েছি আমরা। হ্যাঁ, তো এখানেই সামনে একটা ব্রিজ পড়বে, যে ব্রিজটা আমরা ইনস্টাগ্রাম ভিডিওতে প্রচুর 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 দেখেছি, যেখানে লেখা থাকবে ওয়েলকাম টু সোনমার্গ। তো সেই ভিডিওটা করার জন্য ওয়েট করে বসেছিলাম। হ্যাঁ, শর্ট ভিডিও তো ডেফিনেটলি করেছি। এই নদীটা পার করলে কিন্তু ওই লেখাটা আসবে। তো যাওয়ার সময় আমরা ওই ওই মানে ব্রিজটার তলা দিয়ে যাবো না, কিন্তু আসার সময় কিন্তু ওই ব্রিজটা দিয়ে আসবো। এই দেখো ব্রিজটা দেখো সামনে, দেখো আমরা এদিকে ঘুরে যাচ্ছি, কিন্তু বেরোবার সময় কিন্তু আমরা এই যে লেখা আছে ওয়েলকাম টু সোনমার্গ, এই ব্রিজটা দিয়ে বেরোবো। বাট যাওয়ার সময় যদি ঢুকতে পারতাম ভালো হতো, তাহলে আমরা ভিডিওটা আরও ভালোভাবে করতে পারতাম। আসার সময় যখন ঢুকেছি তখন কিন্তু এই লেখাটা ওই পাশে দেখতে পাইনি। তো যাই হোক, এদিকে কিন্তু কি সুন্দর ব্লু কালারের জল, নদীর জলগুলো ব্লু ব্লু, কী যে ভালো লাগে আর কী যে ঠান্ডা জল, বলে বোঝাতে পারবো না। আমরা শুধু বসে বসে ভাবছি কাশ এই জলটা আমরা একটু কলকাতায় নিয়ে আসতে পারতাম, কারণ কলকাতার মানুষ গরমে জাস্ট পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কারণ আমরা যে সময় ওখানে ছিলাম সে সময় প্রচুর ছিল গরম কলকাতা, ইভেন এখনও কলকাতায় প্রচুর গরম। কি বলতে হবে, অসাধারণ। কালকে ছিলাম আমরা গুলমার্গ, আজকে এসছি আমরা সোনমার্গ। কালকে হয়ে গেছে। তো আমরা চলে এসেছি সোনমার্গে, আর ক্যামেরাটা প্রবলেম করছে। সোনমার্গে চলে এসেছি, আর এখানে অসাধারণ ফিল, অসাধারণ ঠান্ডা। বাট আজকের ঠান্ডাটা নেওয়া যাচ্ছে, শুধু টুপিটা নেওয়া হয়ে যাবে। এখান থেকে আমরা জুতো নিলাম সবাই, পার হেড জুতো 150 টাকা করে পড়লো। এই যে আমার জুতো, আর আমার জুতো ওখানে খুলে রেখে এসেছি, এসে তো আবার পেমেন্ট করবো। আর এই যে আমরা দুজন আমি একটু পারফেক্ট, বাট আমি সেরকম কিছু করিনি, কারণ উপরে অলরেডি ঠান্ডা লাগছে না তো, ঠান্ডা লাগছে না তো, উপরে এদিকে নাম। উপরে অলরেডি একটা হাইনিক গলা গেঞ্জি, এখানে একটা স্যান্ডে গেঞ্জি আছে, জামাটা আছে, আর টুপি আছে, ব্যাগ এনাফ, আর কিছু লাগবে না। আর যে গ্লাভসটা কিনেছিলাম সেটা তো গাড়িতে রয়ে গেল। কেন ব্যাগে আছে তো? ও ব্যাগে আছে, হ্যাঁ, ব্যাস, নিবি? লাগবে না। চল। আর এখন বাজে ঠিক 1:20, চলো। তো গাইস এদিকে আমরা ঢুকে গেছি, দেখতে পাচ্ছ। তো আমাদের কিছু লোক উপরে অলরেডি উঠে গেছে বরফের উপরে। তো আমরা আস্তে ধীরে যাচ্ছি, আর আমি তো গ্লাভস পরিনি যেহেতু ঠান্ডা লাগছে, আমি পকেট থেকে মোটে হাত সরাচ্ছি না, কারণ পকেট থেকে হাত বের করলে যেন মনে হচ্ছে হাতটা জমে যাচ্ছে। তো চলো এবার আমরা উপরের দিকে উঠি, আর এদিকে অল্প বরফ, উপরে উঠলে প্রচুর বরফ তোমরা দেখতে পাবে। তো চলো ধীরে ধীরে আগে। আর আমি কিন্তু জুতো ভাড়া করিনি, কারণ আমি তো জুতো কিনে নিয়েই এসেছিলাম। নে হ্যাঁ হ্যাঁ, পতা হ্যাঁ।
ये किधर का शूट हुआ? जी ये उधर ऊपर का शूट हुआ है। अरे बाप रे तबीयत खराब हो जाएगी उधर जाने से। यहाँ पे बना सकते हैं ना, वो पत्थर है ना, वहाँ से भी आएगा। नहीं चाहिए। नहीं हाँ मेरा फोन से मेमोरी बन जाएगा। कहाँ बन जाएगा इससे, हमारा काम होता है ना। अच्छा हाँ बाप रे बाप कितना दिक्कत हो रही है। नहीं भैया नहीं चाहिए थैंक यू। नहीं कोई बाप रे ये देखो तुम्हारे दादा भाई के देखो बढ़िया बनाएगा। क्या रा क्या मजा से पहले से गोल मार, उसके बाद शॉट मार। হ্যাঁ এখানে আমাদের ধুম করে শুতে যাস না লেগে যাবে। বাপরে বাপ দেখো আমার পায়ের অবস্থা দেখো বরফ দেখো এখানে সব বিড়ি খেয়েছে লোকে মানে কি বলিস ইস লোকে এত পচা দেখো পাহাড় দেখো কোন পজিশনে জাস্ট আমরা দাঁড়িয়ে যেতে ভাবতে পারছি না। যেগুলো আমরা দেখি সেগুলো সব শ্যুট করেছি উনি কি দেখ। এদিকে কিন্তু ফটোগ্রাফিরা এসে আমাদেরকে সমানে বলে যাচ্ছে অ্যাক্টিভিটিগুলো নেওয়ার জন্য যে সুন্দর সুন্দর মুহূর্ত তুলে দেবো ভিডিও করে দেবো। এইদিকে নানান রকম এখানে মানে বরফের মধ্যে এনজয় করার জন্য নানান রকম অ্যাক্টিভিটি আছে সেগুলো করার জন্য খুব ডিস্টার্ব করবে। আর আমাদের কিন্তু পবিত্র আগে থেকে বলে দিয়েছিল তোমাদের ইচ্ছা থাকলে করবে নাহলে কিন্তু ওরা খুব প্রেশার ক্রিয়েট করবে। ওদের প্রেশার ক্রিয়েটে কিন্তু একদম তোমরা পা দেবে না যে না তো আমরা জানি তো যার কারণে একদমই সত্যি বাট আজ তুই ভিতরে সেই প্যান্টটা পরিস নি না পায়ে আজকে আসো আসো মনে যে আসো আয় কাকিমা তোমার চুপচাপ দাঁড়িয়ে গেছে। गुलमर्ग गए थे? হ্যাঁ মাথাও জমে যাচ্ছে আমাদের এদিক দেয় ঠান্ডায় আমাদের মাথা জমে যাচ্ছে এই এদিকে ঠান্ডায় বড় টিপ ওমা না পা ঢুকে যাচ্ছে আজকে আমরা আগামী দিন ছিল গোলমার্গ, আজকে আমরা এসেছি সোনমার্গ। দারুণ মজা করছি বরফে গাইস। এদিকে। এপ্রিল মাসে আজকে 8 তারিখ, এত বরফ পাবো আমরা আশা করিনি। খুব আর এত enjoy। সুন্দর বরফ পেয়েছি, জীবনটা সার্থক হয়ে গেল। সত্যি এতগুলো টাকা দিয়ে ঘুরতে এসে কলকাতায় গিয়ে কি হবে তা নেই ঠিক। এতগুলো টাকা দিয়ে ঘুরতে এসে এত বরফ হ্যাঁ, যে পা লিটারালি ঢুকে যাচ্ছে। আমরা ভাবতে পারিনি যে দেখো এপ্রিল মাসে এসে এরকম বরফ পাবো। এই যে বরফ যেদিকে দেখবে কোনো মাটি নেই বরফ। বাবা তুই একটু ধরো দিকে চলছে কিন্তু ভিডিও এই যে গাইস ना भैया नहीं चाहिए नहीं उतर गया तो क्या चाहिए अब চলো नहीं भैया পায়ে পায়ে হেঁটে যাবো। अरे बाप रे 11 নম্বর থাকলে এমনি নিচে নেমে যাবো দুজনেই। চলো সোনমার্গ হয়ে গেছে ওদিকে চলো ভিউটা পেছন দিকে এই যে দেখো গাইস, দেখেছি তো এখান থেকে আমরা পুরো নেমেছি। মা গো আর তোমার দিদিভাইয়ের ড্রেসটা দারুণ লাগছে। চলো ঠিক আছে? পেছনে ভিউটা একবার দেখি দাও লাস্ট। সো এই হচ্ছে পুরো ভিউ, চারিদিকে শুধু বরফ আর বরফ আর একটা ঠান্ডা হাওয়া। আর এই সাইডে দেখতে পাচ্ছ গাইজ, আমার তো এই দুটো পাহাড় দিকে মন জুড়িয়ে যাচ্ছে। আর এনারা কত কষ্ট করে দেখো তুলছে এদেরকে। চলো ফটোশ্যুট হলো। হ্যাঁ দিদিভাইকে একবার দেখো গাইস, একা একা হেঁটেই চলেছে বরফের মধ্যে দিয়ে। কি হলো? দেখো কত নিচে নেমে গেছে। তো এদিকে আমাদের বরফ নিয়ে নাড়াচাড়া ঘাটা করতে করতে আমরা প্রায় বাজিয়ে দিয়েছি 3:45। মানে এতক্ষণ থেকেছি, এত শর্ট ভিডিও বানিয়েছি, এত ছবি তুলেছি, এত মজা করেছি যে তোমাদের সাথে আমরা কিন্তু উপরে উঠে ভিডিও ব্লগ আর কি ব্লগিং বেশি করিনি, ব্লগিং একদম অল্প একটু করেছি। আর যে আসার সময় যে ব্রিজটার তোমাদের কথা বলছিলাম দেখো সেই ব্রিজটা দিয়ে কিন্তু এখন আমরা বেরোচ্ছি। যাওয়ার সময় ঘুরে গেছি, আসার সময় কিন্তু ব্রিজের ভিতর দিয়ে বেরোচ্ছি, কিন্তু লেখাটা দেখতে পেলাম না, লেখাটা পেছন দিকে পড়ে গেল। তো যাই হোক, যেটা বলছিলাম প্রচণ্ড আনন্দ করেছি। আর ঠান্ডা কাকে বলে, আর আমি তো আজকে তোমার দাদাভাই দেওয়ার সেই স্কার্টটা আর তার সঙ্গে উপরে টপ, মানে স্কার্ট আর টপ পরে গেছিলাম।
ঠান্ডাটা গ্লাভস হাতে ছিল না, এমনি ঠান্ডা সেরকম লাগছিল না, কিন্তু হাতে মানে হাত যদি আমি পকেট থেকে হাত বের করলেই বরফের মধ্যে মানে হাত জমে একদম কেটে যাবে এরকম একটা, মানে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে এরকম একটা ঠান্ডা লাগছিল। তো আর আমার তো মোটা মোটা জামা কাপড় পরাই ছিল, তো শরীরে অতটা ঠান্ডা লাগেনি, আর বুট জুতো পরা ছিল, বরফেরও কোনো চাপ নেই যে বরফে ঠান্ডা লাগবে। কিন্তু হাতের গ্লাভসটাই পরিনি বরফটা ঘাটবো বলে, আর ওখানে গিয়ে প্রচুর বরফ ঘাটাঘাটি করেছি, ছোড়াছুড়ি করেছি, মজা করেছি, কিন্তু ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আগের দিন তোমাদের সাথে ভিডিওগুলো ভালো শেয়ার করেছি গন্ডোলাতে গিয়ে, কিন্তু এইবারে হয়নি। সবসময় ভিডিও যদি করি এনজয় কখন করবো, এদিকে টিকটক থাকে, ছবি থাকে, সবই তো থাকে, বোঝো তোমরা। তো এইবারে ভাবলাম যে আমরা একটুখানি এনজয় করি, তোমাদের সাথে কম শেয়ার করি। তো এবারে কিন্তু এখানে আমরা চুটিয়ে এনজয় করেছি। আর করার পর সবাই গাড়িতে উঠেছি, সব একদম ক্লান্ত হয়ে গেছি, সবার নাক দিয়ে জল বেরোচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে প্রচণ্ড পরিমাণে। আর এতটা এনজয় করেছি সত্যি কল্পনা করতে পারছি না। আমাদের কাশ্মীর আসা বারেবারই আমরা বলছি সব ভিডিওতে যে আমাদের কাশ্মীর আসা সত্যি স্বর্গতে আসা আমাদের সার্থক। তোমরা যারা এখনও ভিজিট করোনি প্লিজ তোমরা ভিজিট করতে পারো কাশ্মীর, মানে সব টাইমেই অলওয়েজ মানে অন্যরকম এক একটা সময় না এক এক রকমের অদ্ভুত সৌন্দর্য নিয়ে তৈরি। বাট এই গরমে এত বড় পাবো বা আমরা স্নোফল পাবো আমরা কিন্তু কল্পনা করিনি, কিন্তু পেয়ে গেছি, এটা আমাদের লাক ফেভার করেছে বলতে পারো। বা সত্যিই বলছি যে মানে এই টাইমে যে এত বড় পাবো সত্যি আমরা আশা করিনি। তো চলো, এইটা একটা বাজারের ভেতর দিয়ে বেরোচ্ছি, আর সামনেই তো ঈদ আসছে। সামনে ঈদের জন্য মার্কেট কিন্তু প্রচণ্ড দেখতে পাচ্ছ ভিড়ভাট্টা হয়ে রয়েছে। দেখো গাইস সোনমার্গের জ্যামটা দেখো, সোনমার্গ থেকে আমরা হোটেলে যে ফিরবো ফেরার জ্যামটা প্রচুর দেখো, না সেরকম জ্যাম না, ভালো জ্যাম আছে দেখো, জ্যাম না। সকালবেলা খুব বেশি দাঁড়াতে হয়, একটু দাঁড়াচ্ছে একটু যাচ্ছে, আমাদের ওখানে দাঁড়িয়েই থাকে, চলে একটু চলে, মানে 1 মিনিট চললে 2 মিনিট দাঁড়াচ্ছে। তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, হোটেলের সামনে এসে মার্কেটটা একটু এলাম, মার্কেটে এসে বেশ সুন্দর শাল দেখতে পেলাম। তো ভাবলাম মায়ের জন্য আমার জন্য কিছু শাল নিয়ে নিই, মানে চাদর, এখন তার শাল অত সেভাবে বিক্রি হয় না, শালের বদলে চাদর বিক্রি হয়, তো চাদরগুলো নিয়ে নিই। তো এই চাদর টাইপ স্টোল যেগুলো হয় বা শালের মতন যেগুলো হয়, মানে এখন প্রপার যে শাল যেগুলো হয় ওগুলো অনেক হিউজ পরিমাণের দাম, আর ওগুলো নেওয়া সম্ভবই নয়, কিন্তু এইগুলো কিন্তু বেশ সুন্দর। তো চলো এইগুলোই কয়েকটা আমরা কেনাকাটি করেছি। আমি জানি ব্ল্যাকের উপর যে কালারগুলো আছে বেশি ফুটছে বল আপন, ব্ল্যাকের উপর যে কালারটা বেশি ফুটছে, যেমন এটা 600 করুন নি দেখ কি ক্লাসি দেখ, এটা ভালো লাগছে, মাকে ভালো লাগবে। এমনই কেমন লাগছে কালারটা? দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাঙালি হোটেলে খেয়েছি আমরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা এগিয়ে যাচ্ছি ডাল লেকের দিকে, একটু ডাল লেকের মার্কেটটা দেখতে। আগামীকাল ডাল লেকের দিকে যাবো, বাট আজকে যাবো না, আজকে এমনি যাচ্ছি, যাবো না বলুন, আজকে এমনি জাস্ট ঘুরে দেখছি কেমন কি লাগে। এ তো মানে কি বলবো, সে লাইন বাই লাইন। এই লেকটার নাম হচ্ছে নাগিনা লেক, বাট ওই যে আসছে দেখো, এই দেখো গাইস শিকারা আসছে। এটাতেই মানে এরকমই আর একটা আমরা চড়বো কালকে, তাই তো? কালকে আমরা চড়বো তো, হ্যাঁ। আমি কি বললাম ভালো লাগবে না আমাকে? ঠিক আছে, এটা ভালো লাগবে না? দেখতে ভালো লাগছে বল। এই হচ্ছে ডাল লেক শিকারা, বাট আমরা এখনো শিকারাতে উঠিনি,
এই দেখতে পাচ্ছ এখানে আমরা কালকে থাকবো, ওই জন্য আজকে আমরা এই মার্কেটটা ঘুরতে আসলাম। সো গাইজ এটা হচ্ছে সব দেখতে পাচ্ছ জলের উপরে সব ভেসে রয়েছে শিকারা, এর মধ্যে যে কোনো একটাতে আমরা কালকে থাকবো। কালকে ভিডিও পেতে চলেছে তোমরা। আর এখন বলে রাখি সন্ধ্যে 7টা, কিন্তু দেখো সন্ধ্যে 7টা বাজে কিন্তু কত আলো। আমাদের কলকাতা যেমন সন্ধ্যে 7টাতে অন্ধকার হয়ে যায়, এখানে কিন্তু অন্ধকার হয় না। দেখো এখানে দেখো সূর্য দেখা মানে ডুবি ডুবি সবে সবে ভাবসাব, পুরো ভালো কিন্তু আলো দেখতে পাচ্ছ। সন্ধ্যে 7টার পর মানে 7:30টার পর ওখানে কিন্তু অন্ধকার নামে, তার আগে নামে না। আমাদের এখানে 6টা 6:30টায় হয়, ওখানে কিন্তু 7:30টার পর কিন্তু অন্ধকার হয়, তার আগে হয় না। ডেলি আমরা কিন্তু সন্ধ্যে 7টার সময় মনে হয় একদম দিনের বেলার মতন আলো। দেখো এখন মোটামুটি দেখতে পাচ্ছ এখন মোটামুটি 6:30 এই 7:30টার মতন বাজে, তো আলো দেখো আস্তে আস্তে ডাউন হচ্ছে, মানে অনেকটা দেরি করেই সন্ধে হয় বলতে পারো। এখানে 150 আর এটা 250। 150 এটা 50 এটা 50 বলছি তো, দেখতো সব শিকারা আর ইয়ে কোনটা 150? এটা 150 বলছে। দেখো নাকি একটু ভালো ঘুরে দেখে দেখি ভিতরটা দেখে, বাহ, বসার জায়গাও আছে। একটু ঘুরে দেখি নাকি। शिकारा कितना करके? 150 की दो। 150 की दो? 150 की दो। 150 की दो। দারুণ না? ओरिजिनल তো কাশ্মীরে শিকারা এসে ছোট যদি শিকারা নাই কিনলাম তাহলে কি কাশ্মীরে আসলাম। कितना बोला भैया? 250 টাকা। ব্ল্যাকটা ভালো লাগছে, ব্ল্যাকটা ভালো সাদাটা ভালো লাগছে। ড্রেসটা তো বাট ঘুরে দেখি বলবো এখন আরো। हाँ ये भी दिखा दीजिए। ये 50 में 3, 20 का एक 50 में 3। ঠিক আছে, अगर पैकेट भी लेना है पैकेट भी ले ভালো লাগছে বল। लो दीदी, ये लो इसका कवर है, ले लो। সব শিকারা ঘরে নিয়ে চলে যাবে তো, হ্যাঁ নেবো দুটো, একটা মায়ের একটা। চলে এর মধ্যে ভেসে ভেসে ঘোরাবে কলকাতায়। কিতনে করকে? তোমার দিদিভাই একটা শাল কিনেছে, শাল কি চাদর যাই হোক ওটা কিনেছে, আর দুটো ছোট ছোট শিকারা কিনলাম। ওসব পরে হবে, বাড়ি গিয়ে দেখাবে, এখন ব্লগ শেষ কর। তো এখন এই মুহূর্তে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, আর ভিডিওতে কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের এই টিপগুলো, আমাদের কাশ্মীর যে। আর আজকে আমরা দুদিন ভালো ভালো বরফ পেয়েছি। যাই হোক, তা আজকে এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।